আপনার একটা অসুবিধায় পড়ছে গভর্নমেন্ট, সেইটা ডক্টর ইউনূসের কারণে। সেটা হচ্ছে ওই যে রিলে রেস হয় না, পরে এখনকার সরকার কি আগের সরকারের ধারাবাহিকতা রিলে রেস কি হয় যে একটা কাঠি ওই তার কাছে গিয়ে ওই নেক্সট জনকে কাঠিটা ধরায় দেয়, সে আবার দৌড়ায়। তো এইখানে ইউনূস সাহেব কিন্তু তারেক রহমান হাতে কাঠি ধরায় দেয় নাই, একটা লৌহদণ্ড ধরায় দিছে, এমন একটা ভারী লৌহদণ্ড যেইটা বহন করা খুব কঠিন। হ্যাঁ, কতটুকু দৌড়াবেন উনি, যে অবস্থা করে রাখছে ইকোনমির সে। হ্যাঁ, এটা গেল একটা। দেখেন এই যে তেলের ক্রাইসিস না, এগুলি কি জন্ম দিচ্ছে, কি জন্মটা দিচ্ছে। প্রথম কথা হচ্ছে, আচ্ছা এটা বলে যে আপনি আইএমএফ কথা বললেন না, গভর্নমেন্ট ইতিমধ্যে 50 না 51 হাজার কোটি টাকা লোন নিছে সরকার ব্যাংক থেকে, ঠিক আছে, অভ্যন্তরীণ খাত থেকে লোন নিছে, আইএমএফ এর ছাড় এটা বন্ধ। আচ্ছা, এবং এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও মানে অতীতের চাইতে রেকর্ড সংখ্যক ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাংলাদেশ ব্যাংক বলতেছে যে এই ক্রাইসিস যদি আরও কিছু কন্টিনিউ করে তাইলে মুদ্রাস্ফীতি 12% ছাড়া যেতে পারে এবং রিজার্ভ 24 বিলিয়নে নেমে যেতে পারে। এটা বাংলাদেশের ব্যাংকের প্রতিবেদন, আমার নিজের কিছু বলার নেই। আচ্ছা, এখন কি দাঁড়াচ্ছে, জ্বালানি সংকট যদি বেড়ে যায় এবং বিশেষ করে ফার্নেস অয়েলের মজুদ যদি মানে কন্টিনিউ করা না যায়, মানে মজুদ শেষ হয়ে গেলে আবার এটাকে করা, নতুন যোগ করা, তাহলে কি হবে? তাহলে এটা ইলেকট্রিসিটির উপর মারাত্মক প্রভাব পড়বে। আচ্ছা, ইলেকট্রিসিটির উপর মারাত্মক প্রভাব পড়লে কী হবে, এর কতগুলি কিউমুলেটিভ এফেক্ট দেখা যাবে নানাভাবে। বিশেষ করে ধরেন কৃষিতে সেচ, এবং সেচ ব্যাহত হলে আমাদের ইরি আমাদের ফুড সিকিউরিটির 60% করে, তাহলে এটা একটা হ্যাম্পার্ড হচ্ছে। এদিকে আপনার কলকারখানা ইলেকট্রিসিটি না থাকলে তো ফাংশন করতে পারবে না, সেটা ফাংশন করতে পারলে ছাঁটাই হবে, তার মানে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে। অর্থাৎ পুরো জিনিসটা একটা বড় ধরনের ক্রাইসিস তৈরি করবে, ঠিক আছে। এবং এই যে ক্রাইসিসগুলো না, যেটা আমরা আশা করতেছি যে, মানে সরি, আমরা আশঙ্কা করতেছি, আশা তো পজিটিভ শব্দ, আশঙ্কা করতেছি, এইটা মোকাবেলা করার জন্য গভর্নমেন্টের কি উদ্যোগ আছে। মুখে তো বললেই হবে না যে আমাদের যথেষ্ট মজুত আছে, হ্যাঁ, মুখে বললেই হবে না। এবং এটা ঠিক, আপনার যারা ম্যানিপুলেটর, বিশেষ করে যারা যে পরিবহনের যে চালকরা, তারা এক ধরনের ফাইজলামি শুরু করছে আর কি। হ্যাঁ, এই কি বলে যে তেল অবৈধভাবে নিয়ে বিভিন্ন জায়গায় রেখে দিচ্ছে, ওখান থেকে বেশি দামে বিক্রি করতেছে ইত্যাদি। আমার কথাটা হলো, দেখেন আমি আজকে আপনাদের এখানে আসতে পারতাম কিনা সন্দেহ, মানে এই যে দীর্ঘ লাইন, এই আমি নগর ভবনে ছিলাম, দীর্ঘ লাইন ঠেলে এই যে কি বলে যে ফুয়েল ফিলিং স্টেশনগুলিতে জ্যাম লেগে যাচ্ছে, লেগে যাচ্ছে ইত্যাদি। তো এগুলি তো স্বাভাবিক জীবন না, তাই না? আমরা তো একটা স্বাভাবিক জীবন চাই। তা একটা গভর্নমেন্ট যদি আমাদের প্রাত্যহিক জীবনটা স্বাভাবিক রাখতে না পারে, তো সেটা একটা অসন্তুষ্টির ব্যাপার। বললে হবে না যে কোনো অসন্তুষ্টি নাই, ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে, দেখেন এই যে এত বড় ক্রাইসিস না, এত বড় ক্রাইসিস চলতেছে, মানে আশঙ্কা চলতেছে, কিন্তু রাজনীতিকরা, কি বিরোধী দল, কি সরকার, তারা চটকদার কথা বলায় ব্যস্ত হয়ে পড়ছে। আমি কালকে একটা টক শোতে বলছি, আমার কাছে মনে হচ্ছে যে সবাই হোমওয়ার্ক করে কথা বের করে, হ্যাঁ, কোন কথাটা ক্যাচি, কোন কথাটা মানুষ মুখরোচক, কোন কথাটা বলে দৃষ্টি আকর্ষণ করা যাবে। ওই যে শকিং ড্রেস পরে না, বা ওই যে দেখবেন যে মেয়েরা অনেক করে কি লম্বা দুল পরে, হ্যাঁ, যে ওই দিকে তাকায় যাতে মানুষ, হ্যাঁ। তো এই শকিং ড্রেসের মতো, শকিং অর্নামেন্টের মতো এখন শকিং এই মানে উদ্ধৃতি, কোটেশন, এগুলি আমরা শুনতেছি, হ্যাঁ, যে এক এক ধরনের, হ্যাঁ, এটা হোমওয়ার্কের খুব